অনেক স্বপ্ন নিয়ে প্রবাসে আসছিলাম আজ থেকে এক যুগ আগে। স্বপ্ন পূরণ করতে পারছি আর না পারছি এই নিয়ে আমার মাথা ব্যথা নাই, কোনো টেনশনও নাই। এই যে বাংলাদেশটা ছাইরা আজ থেকে এক যুগ আগে প্রবাসের মাটিতে আসলাম, আসার পরে নিজের গ্রামের, সমাজের, পরিবারের, আত্মীয় স্বজন অনেক মানুষ পৃথিবী ছেড়ে কবরবাসী হয়ে গেছে। আফসোস লাগে তাদেরকে একটু শেষ দেখাটা দেখতে পারলাম না, তাদের জায়নামাজে অংশ নিতে পারলাম না এবং তাদেরকে মাটিও দিতে পারলাম না। আমি নিজেও জানি না আজ প্রবাসে আসি, প্রবাস থেকে আমার জিন্দা আমি জীবিত দেশে যাইতে পারবো না আমার মৃত লাশটা দেশে যাবে, না এই দেশে আমার মৃত্যুর পরে কবর হবে, কেউ জানি না। স্বপ্ন পূরণ করার জন্য আমার মতো হাজার লাখ লাখ প্রবাসী ভাই প্রবাসের মাটিতে পড়ে আছে। দেশের মায়া ত্যাগ করে, পরিবারের মায়া ত্যাগ করে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, মা বাবা সবার মায়া ত্যাগ কইরা প্রতিটা প্রবাসী প্রবাসের মাটিতে পইরা আছে তার স্বপ্ন পূরণ করার জন্য, পরিবারের স্বপ্ন পূরণ করার জন্য। এইভাবে বছরের পর বছর, বছরের পর বছর যুগ পার হয়ে যাচ্ছে। হয়তো অনেকের স্বপ্ন পূরণ হয়, অনেকের স্বপ্ন পূরণ হয় না। যেই সকল প্রবাসী ভাইদের স্বপ্ন পূরণ হয় না, ওই সকল প্রবাসী ভাইয়েরা যখন কয়েক বছর বিদেশ করার পরে, প্রবাস করার পরে যখন দেশে যায়, তখন ওই সকল প্রবাসী ভাইদেরকে আর সমাজ দেখতে পারে না, পরিবারের মানুষ দেখতে পারে না। কিন্তু কখনোই পরিবারের মানুষ চিন্তা করে না ওই প্রবাসী সন্তানটা প্রবাসে কতটা কষ্ট করছে। ফজরের আজান দিলে ঘুম থেকে ওঠা লাগে, আবার রুমে যাইতে যাইতে ডিউটি কইরা এশারের আজান দে, নিজে রান্না কইরা খাবার খাইতে হয়, কাপড় ধুইতে হয়, আবার পরের দিন দুপুরের খাবার রেডি কইরা বক্সে নিতে হয়। এইভাবে কিন্তু প্রতিটা প্রবাসীর জীবন কাটে। হয়তো উপরওয়ালা কাউকে সফল করে, কাউকে সফল করে না। আমি জানি না, আমার মতো ব্যর্থ প্রবাসী হাজারো হয়তো আছে, কিন্তু আমি এক যুগের উপরে প্রবাস জীবনে ব্যর্থতার গল্প আমার অভাব নাই। আমার ব্যর্থতার গল্প শুনতে গেলে কয়েকটা বই লিখতে পারবো। প্রতিটা প্রবাসীর জীবনেই এরকম ব্যর্থতার গল্প আছে। প্রত্যেকটা প্রবাসীই প্রবাসের মাটিতে আসার আগে তাদের অনেক স্বপ্ন থাকে, অনেক স্বপ্ন থাকে পরিবারকে স্বাবলম্বী করবে, নিজে স্বাবলম্বী হবে, প্রতিষ্ঠিত হবে। কিন্তু ভাই, সবাই কিন্তু সেটা আর পারে না, কারণ কপালে, সবার কপালে কিন্তু আসলে সুখ লেখা থাকে না। কেউ ভালো থাকে, কেউ দুঃখে থাকে, কেউ বৈধ পথে টাকা কামা, কেউ অবৈধ পথে টাকা কামা। এটাই কিন্তু ভাই বাস্তবতা। আপনি আমাদের দেশে দেখেন, অনেকে আছে বৈধ পথে টাকা কামা, অনেকে আছে অবৈধ পথে টাকা কামা। বিদেশেও কিন্তু এরকম রাস্তা আছে, কিন্তু সবাই সেই রাস্তা যায় না। কিন্তু সবচেয়ে আফসোসের জায়গা, প্রবাসের মাটিতে আইসা দেশের আপনজনকে দেখতে পারতেছি না। পরিচিত আপনজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্যামিলির কেউ মারা গেলে তাদেরকে শেষ দেখাটাও দেখতে পারতেছি না। এই জীবন জীবন করতে করতে, জীবনে কিছু করব ভাবতে ভাবতে টাকার জন্য আজকে কিন্তু প্রবাসের মাটিতে লাখ 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 প্রবাসী কিন্তু আমরা এইভাবেই সব কিছু মায়া ত্যাগ কইরা পইরা আছি। তারপরেও প্রবাসীদেরকে বেলা শেষে পরিবারের মানুষ খুব একটা ভালোবাসে না। গতকাল দেখলাম এক প্রবাসী ভাই প্রায় 30 বছর প্রবাস কইরা দেশে যাওয়ার পরে পরিবারে তার জায়গাটা পর্যন্ত হয় না, ঘরে তার জায়গা হয় না। যে সকল প্রবাসী ভাইয়েরা আমার ভিডিওটা দেখতেছেন, অনুরোধ করব ভাই, আমার মতো কপালপুরা প্রবাসী আপনি হইয়েন না, আমার মতো দুঃখ দুর্দশা যেন আপনার জীবনে না হয়। ছোট্ট একটা কথা, হাতের কবজিগুলা কাইটটা আপনি কখনো আপনার পরিবারে দিয়েন না। যদি আপনি 30,000 টাকা ইনকাম করেন,
10,000 টাকা পরিবারে দিবেন, 10,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে রাখবেন, 10,000 টাকা আপনি আপনার খরচের জন্য খাওয়া দাওয়া এগুলার খরচ করে রাখবেন। এইভাবে রাখবেন, তাহলে আপনি সফল। যা ইনকাম করেন সব টাকা যদি আপনি আপনার পরিবারে দিয়ে দেন, তাহলে কিন্তু আমার মতো ব্যর্থ প্রবাসী, কপালপুরা প্রবাসী আপনিও হবেন। কোনো প্রবাসী যেন আমার মতো না হতে হয়, এর জন্য ওই শেষের এই কথাগুলা ছিল। যদি ভিডিওটা ভালো লাগে, এমডি জামান ব্লগস, আমার ফেসবুক পেজ KSA 143 লাইফস্টাইল, আমার ইউটিউব চ্যানেল, সমসাময়িক বিষয় নিয়ে সবার আগে নিত্য নতুন ভিডিও দেখার জন্য সঙ্গেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।